একটি গহীন বনের ভেতর দিয়ে সরু একটি রাস্তা ধরে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। ঝিঝি পোকার ডাক আর নাম না জানা পাখির শব্দে পরিবেশটা হয়ে উঠেছিল বেশ থমথমে। কৌতূহলী হয়ে ব্যক্তিটি খুব সাবধানে পা টিপে টিপে ঘরের ভেতরে ঢুকলেন। ঘরের এক কোণে আবছা আলোয় তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। দেখলেন একটি অল্প বয়সী মেয়েকে মোটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। মেয়েটির চোখে মুখে ছিল চরম আতঙ্ক। ঠিক সেই মুহূর্তে জানালার ফাঁক দিয়ে তিনি দেখতে পেলেন বাইরে থেকে একটি অদ্ভুত ও দানবীয় জানোয়ার হেলে দুলে ঘরের দিকে আসছে। সময় নষ্ট না করে ব্যক্তিটি তার কাছে থাকা একটি ছোট ছুরি দিয়ে দ্রুত মেয়েটির হাতের বাঁধন কেটে দিলেন। মেয়েটিকে নিয়ে তিনি যখনই ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন তখনই সেই জানোয়ারটি তাদের দেখে ফেলল। জানোয়ারটি এক বিকট চিৎকার দিল। মুহূর্তের মধ্যে বনের ঝোপঝাড় থেকে আরও চারজন একই রকম জানোয়ার বেরিয়ে এসে ব্যক্তিটি এবং মেয়েটিকে চারপাশ থেকে ঘিরে ফেলল। পালানোর আর কোনো পথ নেই। শুরু হলো এক অসম ও তুমুল যুদ্ধ। প্রথম জানোয়ারটি যখন তার উপর ঝাঁপিয়ে পড়ল তিনি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তাকে আক্রমণ করে হত্যা করলেন। এরপর একে একে দ্বিতীয় এবং তৃতীয় জানোয়ারটিকেও তিনি ধরাশায়ী করলেন। কিন্তু আসল লড়াই তখনও বাকি ছিল। সেই প্রধান অদ্ভুত জানোয়ারটি তার সঙ্গীদের মৃত্যু দেখে প্রচণ্ড রেগে গেল এবং গর্জন করে তলোয়ারের মতো নখ নিয়ে ঝাঁপিয়ে পড়ল। ব্যক্তিটিও তার সাথে থাকা বড় একটি তলোয়ার বের করলেন। শুরু হলো এক রক্তক্ষয়ী লড়াই। তলোয়ারের ঝনঝনানি আর জানোয়ারের গর্জনে পুরো বন কেঁপে উঠল। অবশেষে সঠিক সুযোগ বুঝে ব্যক্তিটি তলোয়ারের এক প্রচণ্ড আঘাতে সেই অদ্ভুত জানোয়ারটিকে চিরতরে শেষ করে দিলেন। বিপদমুক্ত হয়ে ব্যক্তিটি মেয়েটিকে সাথে নিয়ে সেই গহীন জঙ্গল পেরিয়ে গ্রামের রাস্তায় চলে এলেন। গ্রামের শান্ত পরিবেশে এসে ব্যক্তিটি মেয়েটির দিকে তাকিয়ে অভয় দিয়ে বললেন, আর ভয় নেই তোমার, এবার তুমি নিজের বাড়িতে ফিরে যাও, তুমি এখন নিরাপদ। মেয়েটি কৃতজ্ঞতায়